আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব নীলা ইসরাফিলের এনসিপি পদত্যাগের বিষয় নিয়ে। এনসিপিতে না থাকার ঘোষণা নীলার, যা বললেন আখতার। সম্প্রতি এনসিপির নেতা তুষার সরোয়ারের সঙ্গে একটি কথোপকথনের অংশ প্রকাশের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনায় আসেন এনসিপি নেত্রী নীলা ইসরাফিল। তার আগে আমি নিজেও নীলা ইসরাফিলকে ওইভাবে চিনতাম না দর্শক। এ নিয়ে গত 22 জুন ফেসবুকের নিজের একটি পোস্ট দিয়ে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান নীলা ইসরাফিল। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে পোস্টের এনসিপি ছাড়ার ঘোষণা দিয়েছেন আলোচিত এই নেত্রী। এদিকে নীলা এনসিপির কেউ না বলে জানালেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। নীলা লেখেন, আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্তায়নের রাজনীতি নয়। একটি দলে একজন নারী হেনস্থার শিকার হওয়ার পরেও অপরাধীর কোনো বিচার হয়নি, উল্টো দলীয় ছত্রছায়ায় সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ নীলা ইসরাফিলের দাবি, তার পোস্টের ভিত্তিতে যেটা ভাইরাল হয়েছিল, সেখানে তাকে হেনস্থা করা হয়েছে। সে এনসিপির কাছে বিচার চেয়েছিল, কিন্তু সে এনসিপির কাছ থেকে তার চাহিত বিচার পায়নি, যার কারণে সে এনসিপি ছাড়ার ঘোষণা দিয়েছে। এটাই সে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে উল্লেখ করেছেন। এবং সে আরও অভিযোগ করেছেন, যার বিরুদ্ধে সে অভিযোগ করেছিল সে এখন দলীয় ছত্রছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তিনি আরও লেখেন, একজন নারীকে অপমান, নিপীড়ন, সামাজিকভাবে ধ্বংসের চেষ্টাকারীর বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না, সে দল ন্যায় বিচার বা মতাদর্শের প্রতিনিধি হতে পারে না। এই নেত্রী লিখেন, আমি আজ থেকে এখন থেকে এনসিপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করলাম। অর্থাৎ নীলা ইসরাফিল তার ফেসবুক স্ট্যাটাসটা যখন দেয় তখনই সে এই কথাটা উল্লেখ করে যে আজ থেকে এখন থেকে আমি এনসিপির সাথে সকল ধরনের সম্পর্ক শেষ করলাম। আপসহীন প্রতিবাদী আমার অস্ত্র, সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না। অর্থাৎ সে চাচ্ছে যে আদর্শই তার মূল প্রতীক। এনসিপির যে কাজটা করেছে সেটা আদর্শের বাহিরে, যার কারণে সে এনসিপি ত্যাগ করে প্রয়োজনে একাই পথ চলবে, পিছপা হবে না। এটাই সে বোঝাতে চেয়েছে দর্শক। এই বিষয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, নীলা এনসিপির কেউ না। দেখেন দর্শক, ঘটনাটা কি ঘটল। এদিকে নীলা ইসরাফিল এনসিপি ছেড়ে দিয়েছে বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। ওইদিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলছে যে নীলা এনসিপির আসলেই কেউ না। তাহলে কি বলবেন দর্শক? নীলা এনসিপির কেউ না, তবে সে নাগরিক কমিটিতে ছিল। অর্থাৎ সে এনসিপির কেউ না, কিন্তু নাগরিক কমিটির লিস্টে উনি ছিল। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছিলাম। তার কিছু বিতর্কিত কর্মকাণ্ডর কারণে তাকে এনসিপিতে যুক্ত করা হয়নি। অর্থাৎ সদস্য সচিব আখতার হোসেনের বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে যে নীলা ইসরাফিল এনসিপির সদস্য তালিকায় ছিল, কিন্তু তাকে গিয়ে পর্যবেক্ষণের জন্য এনসিপিতে রাখা হয়েছিল। তার গিয়ে কর্মকাণ্ড বা তার সামাজিক আচার আচরণ সব কিছু দেখে যদি ভালো মনে হয় তারা তাকে এনসিপিতে অ্যাড করত। কিন্তু তাদের দাবি অনুযায়ী তারা নীলা ইসরাফিলকে এনসিপিতে অ্যাডই করে নাই। দর্শক, যাই হোক, নীলা ইসরাফিল এখন এনসিপি ত্যাগ করেছে, এটাই তার দাবি। আপনাদের কাছে বিষয়টা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।